ঘুম থেকে উঠে মানুষ নামাজ কালাম পড়ে আল্লাহর নাম নেয়। একজন আছেন, উনি প্রথমে আমার নাম নেন। মির্জা আব্বাস, 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 মির্জা আব্বাস। মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতি হয়েছে। তার এই সুস্থতার খবর জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। পোস্টের ক্যাপশনে পাটোয়ারি লিখেছেন, ফাইট দ্য অডস অ্যান্ড কাম ব্যাক কমরেড। সে বিরুদ্ধে দাঁড়ায় গেছি, এটা মনে হয় লাইফে আমি ভুল করে ফেলছি। নির্বাচনের পুরোটা সময় বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের সার্কাস্টিক সমালোচনা করে মাঠ গরম রেখেছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি খোঁচা মেরে অপেক্ষা করতেন মির্জা আব্বাস তার জবাবে কি বলেন। যদিও মাঝে মধ্যে পাটোয়ারির খোঁচা খেয়ে মেজাজ হারাতে দেখা গেছে মির্জা আব্বাসকে। কথা কয়, মানে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়। নির্বাচনের পর গত মার্চ মাসে অসুস্থ হয়ে পড়লে ঢাকায় তার মাথায় অস্ত্রোপচার করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর ও পরে মালয়েশিয়ায় নেওয়া হয়। সে সময় অবশ্য পাটোয়ারি তার সুস্থতা কামনা করেন এবং নিজের কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করেন। গত বুধবার সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান মির্জা আব্বাসের শারীরিক উন্নতির বিষয়টি নিশ্চিত করেন। বর্তমানে তিনি মালয়েশিয়ায় প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন। মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাস জানিয়েছেন, তিনি এখন পুরোপুরি আশঙ্কা মুক্ত এবং পরিবারের সঙ্গে কথা বলতে পারছেন। চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল আজহার আগেই তিনি দেশে ফিরতে পারেন। কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার অবনতির গুজব ছড়িয়ে পড়লে এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। পরে বিষয়টি নিয়ে মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস মন্তব্য করে বলেন, এ সকল তথ্য ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। তিনি আরো বলেন, আগের চেয়ে তিনি অনেকটা সুস্থ, ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন। ইনশাআল্লাহ খুব শিগগিরই তাকে নিয়ে দেশে ফিরব। এর আগে 10 এপ্রিল সিঙ্গাপুরে অবস্থানরত তার একান্ত সহকারী সচিব মিজানুর রহমান সোহেল জানিয়েছিলেন, চিকিৎসায় ইতিবাচক অগ্রগতি হয়েছে, তিনি এখন অনেকটা সুস্থ, নিয়মিত থেরাপি দেওয়া হচ্ছে। গত সপ্তাহে বেডে উঠে বসতে পেরেছেন। পরে চিকিৎসকরা তাকে চেয়ারেও বসান। তিনি অল্প স্বল্প কথা বলতে পারছেন, যা ইতিবাচক লক্ষণ। বর্তমানে আগের তুলনায় তিনি অনেকটা সুস্থ, তবে শারীরিক সক্ষমতা পুরোপুরি ফিরে পেতে এখন তার নিবিড় ফিজিওথেরাপি প্রয়োজন, যা মালয়েশিয়ায় করা হচ্ছে। তার দ্রুত আরোগ্য লাভের জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। গত 11 মার্চ ইফতারের সময় আকস্মিকভাবে অসুস্থ হয়ে জ্ঞান হারান ঢাকা ৮ আসনের এ সংসদ সদস্য। প্রাথমিক চিকিৎসায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হলেও শারীরিক জটিলতা বাড়তে থাকায় গত 15 মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে জরুরি ভিত্তিতে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে দীর্ঘ 1 মাস চিকিৎসার পর তিনি এখন আশঙ্কামুক্ত। রাজনৈতিক বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী মির্জা আব্বাস গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হন। নির্বাচনে তিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারিকে পরাজিত করেন। বর্তমানে তিনি সংসদ সদস্যের পাশাপাশি প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।